মালয় দেশের সুবর্ণদ্বীপে গমন করেন এবং আশ্চর্য ধর্মপালের কাছে দীর্ঘ 12 বছর বৌদ্ধ দর্শনশাস্ত্রের বিভিন্ন বিষয়ের উপর অধ্যয়ন করে স্বদেশে ফিরে আসার পর তিনি বিক্রমশিলা বিহারে অধ্যাপনার দায়িত্বভার গ্রহণ করেন। দীপঙ্কর তিব্বতের বিভিন্ন অংশে ভ্রমণ করেন এবং বৌদ্ধ ধর্মের ব্যাপক সংস্কার সাধন করেন। তিনি তিব্বতী বৌদ্ধ ধর্মে প্রবিষ্টতান্ত্রিক পন্থার অপসারণ চেষ্টা করে বিশুদ্ধ মহাযান মতবাদের প্রচার করেন। তিনি তিব্বতের কদম্পা নামে এক লামা সম্প্রদায়ের সৃষ্টি করেন। দীপঙ্কর শ্রীজ্ঞান 2 শতাধিক গ্রন্থ রচনা, অনুবাদ ও সম্পাদনা করেন। তিব্বতের ধর্ম, রাজনীতি, জীবনী, স্তোত্রনামাসহ তানজুর নামে বিশাল এক স্বাস্থ্যগ্রন্থ সংকলন করেন। বৌদ্ধ স্বাস্থ্য চিকিৎসাবিদ্যা এবং কারিগরি বিদ্যা বিষয়ে তিব্বতী ভাষায় অনেক গ্রন্থ রচনা করেন বলে তিব্বতীরা তাকে অতীশ উপাধিতে ভূষিত করে। বিখ্যাত পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী এবং ইটালির বিখ্যাত গবেষক টাকির দীপঙ্করের অনেকগুলো বই আবিষ্কার করেন। 18 মাস পরে 1040 খ্রিস্টাব্দে বিহারের সমস্ত দায়িত্বভার লাঘব করে দীপঙ্কর শ্রীজ্ঞান তিব্বত যাত্রার জন্য প্রস্তুত হন। তিনি বৌদ্ধ স্বাস্থ্য চিকিৎসাবিদ্যা ও কারিগরি বিদ্যা বিষয়ে প্রায় 2 শতাধিক গ্রন্থ রচনা, অনুবাদ ও সম্পাদনা করেন। এর মধ্যে তার অনেকগুলো উল্লেখযোগ্য বই আছে। বৌদ্ধ ধর্মের নানা সংস্কারের মধ্যে তিনি সন্ন্যাসী জীবন অতিবাহিত করলেও 1054 সালে 73 বছর বয়সে লাসা নগরের চেথঙ্গের দোলমা লাখাং তারা মন্দিরে তার মৃত্যু হয়। অতীশ দীপঙ্করের এমন অনেক ঘটনা আছে যা বলে বা লিখে শেষ করা যাবে না। তাই আজকে এই ভিডিওর মাধ্যমে তার এই সংক্ষিপ্ত জীবনী তুলে ধরলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করতে পারেন এবং লাইক, কমেন্টস করে আমার পাশে থাকতে পারেন। আপনাদের সকলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।